অতি ভারী বৃষ্টি। দক্ষিণে আজ ও আগামীকাল বৃষ্টির পরিমাণ কিছুটা কম, তবে বুধবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণের একাধিক জেলায়, এমনই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। তো বন্ধুরা, আবহাওয়ার এই গুরুত্বপূর্ণ আপডেটটি বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর এমনই আবহাওয়ার লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলি জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ভিডিওটি এই মুহূর্তে কোথায় থেকে দেখছেন, সেখানকার আবহাওয়া কেমন রয়েছে, ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তা চলুন দেখে নিই। দক্ষিণবঙ্গে বর্ষা পা রেখেছে, তবে না বর্ষাকাল। যেমন সারাদিন ঝমঝমিয়ে একঘেয়ে একটা বৃষ্টি হয়, তেমন বৃষ্টি আর দেখা নেই। জানা যাচ্ছে সপ্তাহের শুরু থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। বুধবার থেকে বৃষ্টির দাপট বেড়ে যেতে পারে, এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। অন্যদিকে উত্তরে বর্ষার দাপটে মাথা খারাপ হয়ে যাচ্ছে সেখানকার বাসিন্দাদের। অনেক ক্ষয়ক্ষতি হয়েছে বন্যার জন্য। আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে বুধবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে দক্ষিণের বিভিন্ন জেলাতে, তবে উত্তরের বিভিন্ন জেলায় সপ্তাহভর ধরে বিক্ষিপ্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়ে যাচ্ছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে বর্ষা পার লাগলেও উত্তরে কিছুতেই ছেড়ে আসতে পারছে না বর্ষা। আগামী সপ্তাহ থেকে আরও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়। তবে দক্ষিণে বিভিন্ন জায়গাতে ভারী বৃষ্টির পূর্বাভাস জানা যাচ্ছে। তবে বুধবার থেকে দক্ষিণে বৃষ্টির পরিমাণ একাংশে বাড়বে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন উড়িষ্যা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলে বাড়তে পারে নিম্নচাপ, আর তার জন্য সক্রিয় হতে চলেছে মৌসুমি, যার জেরে বিভিন্ন জায়গাতে বৃষ্টিপাত হবে। উত্তরে ভীষণ বৃষ্টিপাত হচ্ছে গত কয়েকদিন ধরে, তবে সেই বৃষ্টিপাত এখন শেষ হচ্ছে না বলে জানিয়েছে হাওয়া অফিস। উত্তর ভারত জুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিন। পাঞ্জাব, হরিয়ানা, উত্তর ও পশ্চিম ভারতের বেশ কিছু জায়গাতে প্রায় 12 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে যেমন সিকিম, ভুটান পাহাড় ক্রমশ বৃষ্টি বৃদ্ধি পাচ্ছে, অন্যদিকে জলপাইগুড়ি, ডোমমোহিনী, বাংলাদেশ সীমান্ত পর্যন্ত তিস্তা নদী অসংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা রয়েছে। বৃষ্টিপাতের জন্য গতকাল রাত থেকে আবারও জলপাইগুড়ির বিভিন্ন জায়গাতে বৃষ্টি হয়েছে। শহরের বেশ কয়েক অঞ্চলে নতুন করে জলমগ্ন হয়েছে। আবারও গতকাল কালিম্পংয়ের 10 নম্বর জাতীয় সড়কে ধস নেমেছে, যার জেরে জনজীবন ব্যাহত হয়েছে।